তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেখা হয়ে গেল তোমাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তোমরা প্লিজ এতে লাইক সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি গেম প্লে করতেছিলাম র্যান্ডমলি স্কট নিয়ে, এবং দেখা যায় যে আমাদের একজন স্কটের টিমমেট সে নক হয়ে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার ওকে রিভাইভ দেওয়া লাগবে, এবং আমি এখান থেকে বের হইতেও পারবো না, কেননা এইখানে এনিমি চলে আসছে। আপাতত আমি স্যান্তনিও ক্যারেক্টারটা ছেড়ে তারপর একটু কাভার নিলাম। কাভার নিয়ে দেখি একটা এনিমিকে কিল করছে। এবার আমি যে বিজন যাতা দিলাম, না মরে সে সাইডে কাভার নিল, তারপরে যে তাকে মেরে দিলাম, এবং সে তার সোনিয়া অন করে দিয়েছিলাম, এবং তারপর সে দিমিত্রি চালু করে দিয়েছিল, এবং তাকে আমি যে ক্লিয়ার করে দিয়েছি। এখন দেখতেছি যে সাইডে এনিমি আসছে, সেই জন্য আমি স্যান্তনিওতে আবার ফিরে যেয়ে কাভার নিলাম। আমি কোনোভাবে চাচ্ছিলাম না যে ভিডিওটা বড় হোক, সেই কারণে আমি ভিডিওটা কেটে দিচ্ছি। ঠিক এমন সময় দেখি সামনে দুইটা প্লেয়ার চলে আসছে। এখন আমি এইখানে কাভার নিচ্ছি, এবং প্লেয়ারটা আসার পর তাকে আমি MP5 দিয়ে জুম আউট করে ওইখানে ডাউন করে দিয়েছি। সরি গাইজ, আমার ভয়েসটা একটু খারাপ হতে পারে, প্রথম তো সেই জন্য নার্ভাস ফিল হচ্ছে। এনিমিগুলো এতই খারাপ যে এরা সোনিয়া দিমিত্রি দুইটাই সঙ্গে করে নিয়ে আসে। দেখো, তারপর আরো দুইটাকে নক করে এখানে ফিনিশ করে দেওয়ার পর আমি যখন লোড করতেছি, তখন দেখি পাশে আর একটা এনিমি নামছে। আমি ওইটাকে কিছুটা ড্যামেজ দিছি, দেওয়ার পর স্যান্তনিও ক্যারেক্টার রেখে দিচ্ছি, কেননা আমি জানি এখানে ওর কাছে MP40 আছে, আর ওর MP40 সামনে আমার MP5 কিচ্ছু না, কেননা ওর কাছে ইভো। এরপর ওকে ড্যামেজ দিলাম, ও আমার ড্যামেজ দিয়ে মাত্র 17 HP রাখছিল। তারপর আমি একটু কাভার নিলাম, নিয়ে এক সাইডে যে ইনহেলার টানতেছিলাম, তখনই দেখি এনিমিটা সাইডে চলে আসছে। আমি আবার একটু কাভার নিলাম এবং একটা সুপার ইনহেলার নিলাম, কেননা এটাতে আমি আনলিমিটেড HP পাবো, সেই কারণে এখন ওর সামনে যাচ্ছি। যাওয়ার কিছুটা ড্যামেজ দিলাম, ও দেখি গোলওয়ালের পিছনে চলে গেল। এখন একটা বোম মারলাম ওর সাইডে, বোম মারার কারণে ওইখান থেকে সরে গেল। আমি তারপরে সরাসরি রাশ করে দিলাম, রাশ করে দেওয়ার পর এখন দেখি এনিমিটা এখানে নেই। পরে যে সাইডে দেখি এনিমিটা সাইড দিয়ে আসতেছে, পরে ওকে MP5 দিয়ে নক করে দিলাম। আমি কোনোভাবে চাচ্ছিলাম না যে ভিডিওটা বড় হোক, তাই ভিডিওটা কেটে দিলাম। এখন আমি সাইডে আসছি, এনিমি আমাকে ড্যামেজ করছিল, এখন এটাকে দেখতে পেয়েছি। উপরে সোজাসুজি যাওয়া উচিত ঠিক না, কেননা উপরে গেলেই ও আমাকে মেরে দিবে। ওর কাছে শর্ট রেঞ্জের গান আছে, ওইটা দিয়েও আমাকে মেরে দিবে। শর্ট রেঞ্জের গান তো অবশ্য নেই। এখন আমি করলাম কি, যে ওইখানে একটা ফ্লাশ মারলাম, কেননা আমার গোলওয়ালটা ভেঙে গেলে আমি উপরে যাইতে পারবো। তারপর স্যান্তনিও মেরে দেখি স্যান্তনিও উপরে যায় না, তারপরে ওকে নক করে দিলাম। দিয়ে ফিনিশ করার পরে দেখি আমার টিমমেট ওর পিছে দাঁড়িয়ে আছে। আমার টিমমেট ওকে কোনো প্রকার ড্যামেজও দেয় নাই, কিচ্ছু করে নাই, ও শুধু দাঁড়িয়ে আছে এখানে। আমি বুঝলাম না, আমি কোনোভাবে চাচ্ছিলাম না যে ভিডিওটা বড় হোক, তাই আমি ভিডিওটা কেটে দিলাম। কেটে দিয়ে এখন সামনে এসেছি। এখন এইখানে আসার পর আমি স্যান্তনিও অন করে আমি কাভারে আসার পর দেখি আমার একটা টিমমেট ডাউন হয়ে গেছে। এখন আমি ওর কাছে গেলাম, যাওয়ার পরে দেখি আমার টিমমেট টিম ওয়াইপ আউট করে দিয়েছে। ওকে এখন যে আমি রিভাইভ দিচ্ছি, রিভাইভটা শেষ করে আমি সামনে গেলাম, যাই MP5 এ ম্যাক্স করলাম, এবং কাছে থাকা যে স্কার ওইটাও ম্যাক্স করে নিলাম। এইবার আমি সামনের দিকে যাচ্ছিলাম, কেননা আমার জোন কভার করা লাগবে। আমি জোনের অনেক ভিতরে আছি, আর এখন থার্ড জোন চলতেছে, কেননা এখন যদি আমি জোনের ভিতরে না যাই তাহলে আমার HP কাটবে অনেক। সেই কারণে আমি এই স্লাইডার ধরে জোনের ভিতরে যাচ্ছিলাম। যাওয়ার সময় সামনে দেখি একটা এনিমি চলে আসছে। এখন আমি ওকে কিছুটা ড্যামেজ দেওয়ার পর গোলওয়াল মেরে দাঁড়িয়ে গেল। তারপর আমি ভাবলাম স্যান্তনিওটা ছেড়ে কোনো প্রকার রিস্ক না নিয়ে তার কাছে যাওয়া যাক। MP5টা হাতে নিলাম, নিয়ে একটা সুপার মেডি করে তারপর এগোতে চাচ্ছিলাম। সুপার মেডি করে যখন এগোলাম, তখন দেখি এনিমিটা বাইরে। একটা গুলি মারা মাত্র টিম ওয়াইপ আউট হয়ে গেল। এখন আমি জোনে যাওয়ার জন্য এখানে হালকা পাতলা লুট করলাম, করে জোনে যাচ্ছিলাম। ইন দ্য মেন টাইম আমাকে এনিমিতে ড্যামেজ দিল, প্রচুর পরিমাণে ড্যামেজ দেওয়ার পর আমি স্যান্তনিতে ফিরে আসি। এসে একটা সুপার মেডি করে সাইড দিয়ে আমি জোন কভার করতে চলে যাচ্ছি জোনের ভিতরে। তখন দেখি আমার 3 নম্বর এই টিমমেটটাও এখানে দাঁড়ায় মেডি করতেছে। মেবি আমি ওইখানে যাই, ওর কাছে মনে হয় ওর কাছে এনিমি। যাওয়ার পর
ওকে কভার দেওয়ার জন্য আমি এগোনোর পরে দেখি এগোনোর পর দেখি আমার এইচপি কাটতেছে অনেক, সেই কারণে আমি একটা সুপার মেডি করে তারপরে সামনে এগোলাম। এগোনোর সময় ইন দ্য মেন টাইম বাম হাতে দেখে একটা এনিমি পালাতে যাওয়ার পর স্কার দিয়ে ওকে নক করে দিলাম। দেওয়ার পর ওকে পুরোপুরি ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দিয়ে আমি সাইডে যাচ্ছিলাম, একটা মেডি করব, এমন সময় আমি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য চলে গেলাম ভেন্ডিং মেশিনে যাই রিভাইভ দিলাম। দেওয়ার পর এইবার আমার কাছে একটাও সুপার মেডি ছিল না। আমি এখান থেকে নর্মাল মেডি করছি, নর্মাল মেডিতে অল্প এইচপি দিচ্ছে, খুবই অল্প, জোনে কাটতেছে অনেক, আর নর্মাল মেডিতে এইচপিও দিচ্ছে অল্প। এখন কি করলাম, আমি 2টা মেডি করে এখান থেকে চলে গেলাম স্লাইডারের কাছে, কেননা স্লাইডারে ওঠার পরে আমি আনলিমিটেড মেডি করতে পারবো। স্লাইডারে উঠছি, ওঠার পর এবার আমি মেডি করতেছি, করতে যখন আমি জোনে ঢুকবো তখনই দেখি সাইডে এনিমি আমাকে ফায়ার দিছে। আমি তখন একটা গোলওয়াল মেরে প্যাক হয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি মেডি করতেছি, করার পরে 3 নম্বর দিকে ওই দিক থেকে সরে আসছে, আসার পরে আমার গ্লোয়ালটাও ছিটে গেছে। তারপর আমি আবার একটা গ্লোয়াল মারছি, মেরে 3 নম্বরে এইখানে এসে আমি কাভার নিয়েছি। কাভার নেওয়ার পর দেখি সাইড থেকে এনিমিতে আমাকে ড্যামেজ করছে। এখন আমি ওইটাকে দেখার জন্য একটু সামনে এগোলাম, এগোনোর পর দেখি কোনো এনিমি নেই। এখন আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিদায় আমি এখন ভিডিওটা একটু কেটে দিব। কাটার পর সাইডে এসে দেখি এনিমি একটা জোন কভার করতেছে, ওরে কিছুটা ড্যামেজ দিচ্ছে। অ্যান্টনিওতে এসে ওরে আবার কিছুটা ড্যামেজ দিতে যায়, তখন একটা গোলওয়াল মারে। তারপরে ওকে কিছু ড্যামেজ দিয়ে কোনোভাবে ওকে ফিনিশ করে ফেললাম। ফিনিশ করে এখন আমি একটু গোলওয়াল মেরে আমি ওইখানে মেডি করলাম। মেডি করার পর দেখি আমার কাছে একটাও মেডিকিট নেই। এবার আমি আমার টিমমেটের কাছে মেডিকিট চাচ্ছি, সে কোনোভাবে মেডিকিট দিতে রাজি হচ্ছে না। আমি মেডিকিট এত পরিমাণে মেডিকিট চাচ্ছি ওর কাছে, ওর মেডিকিট মোটেও দিতে রাজি হচ্ছে না। যেহেতু মেডিকেট দিচ্ছে না, সেহেতু এখন আমি করব এই যে এখানে একটা এনিমি দেখছি, ওটার ফায়ার দিছি। দেওয়ার পরে কাছে আমি আবার মেডিকেট চাইছি, ও মোটে মেডিকেট দিতেই চাচ্ছে না। এখন সামনে একটা ড্রপ পড়ছে, ড্রপটা দেখে আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তখন দেখি ও ফায়ার দিচ্ছে কাকে যেন। তারপর আমি আর এগোলাম না, তারপর আমি ড্রোনটা ছাড়লাম, ছেড়ে একটু এগোনোর পর দেখি সাইডে একটা লুট বক্স পাইছি। পাওয়ার পর ওর সামনে একটা গোলও মেরে এখান থেকে কোনোভাবে মেডি নিলাম। আমি দেখতে গেলাম সাইডের ড্রপে, দেখি কি আছে। সাইডের ড্রপে তেমন আমার উপযোগী কিছু ছিল না, সেই কারণে আমি সামনে গোলওয়াল মেরে এগোচ্ছিলাম। আর মাত্র 2টা এনিমি অ্যালাইভ আছে, 2টা না 3টা এনিমি অ্যালাইভ আছে। এখন গেলাম অ্যান্টনিওটা মেরে উপরে যাচ্ছিলাম, তখন আমি উপরে যাওয়ার পর জোনে কিছুটা এইচপি কাটছে। আমি উপরে যেয়ে দেখি একটা এনিমিও উপরে নেই। এখন আমি এখান থেকে অ্যান্টনিওতে আবার জায়গায় ফিরে আসলাম, আসার পর দেখি সামনে এনিমিতে প্যাক করছে, আমার টিমমেটের মার্কেও প্যাক করছে ওকে। তারপরে যে কোনোভাবে ওকে নক করলাম, এখানে নক করার পর ওকে ফিনিশ করার মাত্রই দেখি আমার সাইডে একটা এনিমি। এবার ওইটাকে মারার সময় ও আমার মাত্র 1 এইচপি রাখছিল। তারপর আমি ওটাকে ফিনিশ করে একটা ইনহেলার নিলাম, নিয়ে এইবার সামনে এগোলাম। এগোনোর পর আরেকটা ইনহেলার নিলাম, নিয়ে এবার এইখানে মেডি করার জন্য বসছি। আমি মেডিটা করলাম, তখন লাস্ট এনিমি বাঁচা ছিল, এটাকে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে বইয়া আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন প্লিজ, এবং আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, এটা আমাকে আরো ভিডিও বানাতে মোটিভেট করবে। তো আল্লাহ হাফেজ।